Least frequently used page replacement algorithm. এর লজিকটা কি? Replace a page with least frequency. Frequency means the number of times a page has been used. এটাই হচ্ছে ওর frequency, কতবার ইউজ হয়েছে সিম্পলি। ঠিক আছে, তো সেই একই 8 pages and 4 frames। ওকে, এবার কি কি পেজ আছে আমার ফ্রিকোয়েন্সিটা কাউন্ট করাটা এখানে খুব নেসেসারি। কি কি পেজ আছে? 1 2 3 4 5 6 7। এর বাইরে কেউ আছে? 0 বা 8 এরকম কোনো নাম্বার বা তার বেশি কোনো কিছু নেই। সিম্পলি আমি এখানে ফ্রিকোয়েন্সির একটা চার্ট বানিয়ে নিলাম। 1 2 3 4 5 6 7 এরা হচ্ছে আমার পেজেস। ঠিক আছে, এর ফ্রিকোয়েন্সিটা আমরা নিচে এরকম করে লিখতে থাকবো। ওকে, ফার্স্ট কে আসলো? 1। ওকে, তাহলে 1 এর ফ্রিকোয়েন্সি কত হলো? 1। ওকে, দেন 2। 1 এর পরে 2 অ্যাকোমোডেটেড হয়ে গেল। 2 এর ফ্রিকোয়েন্সি 1 কারণ একবার ইউজ হচ্ছে। 3 অ্যাকোমোডেটেড হবে 1 2 3। 3 অ্যাকোমোডেটেড হলো 3 ফ্রিকোয়েন্সি 1। 4 1 2 3 and 4। 4 এর ফ্রিকোয়েন্সি কত? 1 এখনো অবধি, কারণ একবার করে এটা ইউজ হয়েছে সিম্পলি। ঠিক আছে, নেক্সট হচ্ছে পেজ হিট। 2 ইজ আ পেজ হিট, কিন্তু 2 তার মানে দুইবার রেফার করা হলো। ঠিক আছে, এখানে একবার আর এখানে একবার, তাহলে 2 এর ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে গেল 2। ওকে, ফির 1। 1 তো আমার এখানে প্রেজেন্ট আছে। ঠিক আছে, মানে চারটে নিয়ে 1 তো প্রেজেন্ট আছে, তার মানে পেজ হিট, কিন্তু 1 এর ফ্রিকোয়েন্সি বেড়ে হয়ে গেল 2। এবারে 5। 5 এর সময় পেজ ফল্ট, কারণ 1 2 3 4 এরা চারজনে আছে, পেজ ফল্ট। এবার কাকে আমি রিপ্লেস করব? রিপ্লেস যখন করছি তখন আমি কি ফলো করছি? যার ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম। পেজ 1 এর ফ্রিকোয়েন্সি 2, তাহলে পেজ 1 কে আমি রিপ্লেস করব না। পেজ 2 এর ফ্রিকোয়েন্সি 2, এখান থেকে দেখতে পাচ্ছি, তাহলে আমি 2 কে রিপ্লেস করব না। এবার পড়ে থাকলো পেজ 3 আর 4, কিন্তু এদের সেম ফ্রিকোয়েন্সি। এবার তো এদের টাই হলো, তাহলে যখন টাই হচ্ছে তখন আমরা ফিফো অ্যাপ্লাই করব। যে ফার্স্ট এসছে তাকে আমি হাটিয়ে দেবো। ফার্স্ট কে এসছে 3 আগে এসছে, তাহলে 3 কে আমি হাটিয়ে দেবো। 3 কে রিপ্লেস করলে কি আসবে? এখানটাতে 5 চলে আসলো, বাকি এখানে 1 2 4। ওকে, এবার 3 কে যে হাটিয়ে দিলাম, 3 কে রিপ্লেস করা হলো মানে 3 ফ্রিকোয়েন্সি 1 থেকে 0 হয়ে গেল। আর নতুন কোন পেজ আনলাম? 5। 5 এর ফ্রিকোয়েন্সি 1 হয়ে গেল। এগুলো কিন্তু আপডেট করতে করতে যেতে হবে, আদারওয়াইজ গুলিয়ে যাবে। ওকে, নেক্সট আসলো কে? 6। 1 2 5 4 আর প্রেজেন্ট ইন ফ্রেমস। ঠিক আছে, তাহলে পেজ ফল্ট 6 যখন আসলো, তাহলে 6 কে কি রিপ্লেস করতে হবে, রাইট? কাকে দিয়ে আমি রিপ্লেস করব? কার কি ফ্রিকোয়েন্সি? পেজ নাম্বার 1 এর ফ্রিকোয়েন্সি 2, 2 এর ফ্রিকোয়েন্সি 2, তাহলে 1 আর 2 আমি রিপ্লেস করব না। এবার 5 আর 4 এর মধ্যে 4 এর ফ্রিকোয়েন্সি 1, 5 এর ফ্রিকোয়েন্সি 1, তাহলে ফিফো অ্যাপ্লাই করব। কে আগে এসছে? 4 আগে এসছে, তাহলে 4 কে আমি রিপ্লেস করে দেবো। 4 এর জায়গায় চলে আসলো কি? 6 1 2 5। এর সাথে সাথে ফ্রিকোয়েন্সি টেবিল আপডেট করতে হবে। কাকে আমি রিপ্লেস করলাম? 4 কে রিপ্লেস করলাম। ঠিক আছে, 4 এর তাহলে ফ্রিকোয়েন্সি হয়ে গেল 0। 6 এর ফ্রিকোয়েন্সি হয়ে গেল 1। ওকে, নেক্সট আসলো কে? 2। 2 ইজ আ পেজ হিট, তাহলে 2 এর ফ্রিকোয়েন্সি আরো এক বেড়ে হয়ে গেল 3। নেক্সট আসলো কে? 1। 1 ও প্রেজেন্ট, এই যে 1 প্রেজেন্ট, তার মানে পেজ হিট, তাহলে 1 এর ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে এখন 2 থেকে হয়ে গেল 3। ঠিক আছে, अगेन 3, अगेन 2। ঠিক আছে, 2 যখন আসলো, 2 ইজ আ পেজ হিট, তাহলে এর ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে গেল 4। 3, 3 কল হচ্ছে যখন 1 2 5 6, না পেজ ফল্ট। এবার 3 যখন হয়েছে আমি কাকে রিপ্লেস করব? কে কে প্রেজেন্ট? 1 2 5 6। 1 2 5 6 এর মধ্যে দেখি 1 এর ফ্রিকোয়েন্সি 3, 2 হচ্ছে গিয়ে 4। 1 আর 2 তো রিপ্লেস করা যাবে না। 5 আর 6 দেখি, 5 আর 6 अगेंस्ट সেই সেম টাই, দুজনেরই ফ্রিকোয়েন্সি সেম। তো আগে কে এসেছে ফিফো অ্যাপ্লাই করলে? দেখি 5 দেখ বেশি, মানে 5 বেশিবার অকার করেছে। ঠিক আছে, তাহলে 5 কে আমি রিপ্লেস করে দেবো। 5 কে রিপ্লেস করে আমি কাকে আনছি? 3 কে আনছি। 1 2 6, কাকে আমি রিপ্লেস করলাম? 5 কে। 5 এর ফ্রিকোয়েন্সি হয়ে গেল 0। নতুন কে আসলো? 3। 3 ফ্রিকোয়েন্সি আবার 0 থেকে হয়ে গেল 1। ওকে, 7। 7 যখন হচ্ছে পেজ রিপ্লেস করতে হবে, পেজ তো ফল্ট হচ্ছে, 1 2 3 আর 6 আছে। 1 এর ফ্রিকোয়েন্সি 3, করব না। 2 এর ফ্রিকোয়েন্সি 4, করব না রিপ্লেস। 3 ফ্রিকোয়েন্সি 1,
6 এর ফ্রিকোয়েন্সি 1, কে আগে এসছে? 6 আগে এসছে, তাহলে 6 কে হাঁটাও। 6 এর জায়গায় চলে আসলো 7, 1 2 3, 6 কে উড়িয়ে দিলাম মানে হচ্ছে 6 এর ফ্রিকোয়েন্সি 0 হয়ে গেল, 7 এর ফ্রিকোয়েন্সি 1 হয়ে গেল। ওকে, নেক্সট কে 6, 6 তো সবে সবে চলে গেল, তার মানে এটা পেজ ফল্ট হচ্ছে, ঠিক আছে, 6 ইজ নট প্রেজেন্ট পাতি কথা। তাহলে 6 যদি প্রেজেন্ট না হয় তাহলে 1 2 আর 3 কি কি ফ্রিকোয়েন্সি আছে? 1 এর ফ্রিকোয়েন্সি 3, 2 ফ্রিকোয়েন্সি 4, 3 ফ্রিকোয়েন্সি 1, 7 এর ফ্রিকোয়েন্সিও 1। তাহলে 7 আর পেজ নাম্বার 3 আর পেজ নাম্বার 7 কে আগে এসছে? 3 আগে এসছে, তাহলে 3 কে হাঁটিয়ে দাও। 3 জায়গায় 6, 1 2 and 7, 3 ফ্রিকোয়েন্সি তাহলে 1 থেকে আবার 0 হয়ে গেল, ঠিক আছে, আর 6 এর ফ্রিকোয়েন্সি 0 থেকে 1 হয়ে গেল। ওকে, তারপরে 3, 3 যদি হয় আবার পেজ ফল্ট হলো, ঠিক আছে। পেজ ফল্ট যদি হয় তাহলে আমি রিপ্লেস করতে হবে 1 2 ফ্রিকোয়েন্সি যা আছে 1 2 কে রিপ্লেস করতে হবে না। 6 আর 7 এর কি আছে? 6 1 7 ও 1, কে আগে এসছে? 7 আগে এসছে, তাহলে 7 কে হাঁটিয়ে দাও। তাহলে 7 কে যদি আমি হাঁটিয়ে দিই, 7 এর জায়গায় আসলো 3 1 2 6, 7 কে রিপ্লেস করলাম, 7 1 থেকে হয়ে গেল 0, আর কাকে আনলাম নতুন? 3 কে আনলাম, তাই তো। 3 ফ্রিকোয়েন্সি अगेन এটা হয়ে গেল 1, কারণ নতুন করে আনছি, একবার চলে যাচ্ছে তাহলে ফ্রিকোয়েন্সি 0 হয়ে গেল, নতুন করে আসছে তাহলে ফ্রিকোয়েন্সি 1 হয়ে গেল। 2 ইজ আ পেজ হিট, 2 ফ্রিকোয়েন্সি বেড়ে হয়ে গেল 5, 1 1 ইজ আ পেজ হিট, পেজ এর ফ্রিকোয়েন্সি বেড়ে হয়ে গেল 4, अगेन 2 2 ইজ আ পেজ হিট, 2 ফ্রিকোয়েন্সি হয়ে গেল 6, 3 3, হ্যাঁ 3 ইজ আ পেজ হিট, এই যে 3 প্রেজেন্ট আছে, ঠিক আছে, 3 ফ্রিকোয়েন্সি হয়ে গেল 2, নেক্সট ইজ 6, 6 তো সরি 6 তো পেজ হিট হচ্ছে, হ্যাঁ 6 ও প্রেজেন্ট, তাহলে 6 এর সময় তো পেজ হিট হচ্ছে, আপডেট করে দিই, 6 এর ফ্রিকোয়েন্সি হয়ে গেল 2, ঠিক আছে। তাহলে এবার বার করে দিই, নাম্বার অফ পেজেস 20, হিট কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা পেজ হিট, 10টা। তাহলে পেজ ফল্ট কটা হলো? অবভিয়াসলি 20 মাইনাস 10, 10টা হলো। তাহলে রেশিও কত করে হচ্ছে? ফল্ট রেশিও বা হিট রেশিও দুটোই হচ্ছে গিয়ে 50% করে, কারণ এরা হাফ হাফ আছে। ওকে,